হ্যালো স্টুডেন্ট, আমি কুনাল স্যার এনলাইটনিং হিস্ট্রি থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। তোমাদের অনেকের একটি রিকোয়েস্ট ছিল যে স্যার সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস সেটা নিয়ে একটু আলোচনা করুন ভিডিওতে। এটা আমার কাছে কমেন্টেও এসেছিলো এবং বেশ কিছু জন আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপও করেছো যে স্যার একটু যদি সেকেন্ড সেমিস্টার সিলেবাসটা আলোচনা করেন। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা ইতিমধ্যে অবশ্যই বুঝতে পেরে গিয়েছিলে, কারণ থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা ইতিমধ্যে ধারণা করে নিতে পেরেছিলে। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন পেপার তোমাদেরকে নিতে হবে, তার সাথে আলোচনা করব ইতিহাস মেজর এবং ইতিহাস এসএসসিতে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে, কোন কোন জায়গা পড়তে হবে ইত্যাদি সম্পর্কে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা তোমাদের বলতে চাই। কথাটি হলো, অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনোটাই করছো না। গত কিছুদিন আগে আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম এই বিষয়ে, আজ ভিডিওর মাধ্যমেও বলছি। তোমরা প্রায় 70% মানুষ বা ছাত্রছাত্রী যারা এই চ্যানেলটিকে দেখছো এবং সাবস্ক্রাইব করছো না, তোমাদেরকে বলছি এই ছোট্ট চ্যানেলটি যদি তোমরা সমর্থন না করো তাহলে এগোবে না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো, এতে তোমরাও লাভবান হবে, তোমরাও ভবিষ্যতে আরও অনেক ভালো কন্টেন্ট, অনেক ভালো টপিক ওয়াইজ আলোচনা ইতিহাস বিষয়ে দেখতে পাবে এবং আমাদেরও চ্যানেলটি গ্রোথ করবে। যাই হোক, আমরা এবার ভিডিওর মূল পর্বে যাই। তোমাদের যে সেকেন্ড সেমিস্টার, সেই সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে সর্বমোট নিতে হবে 6টি পেপার। সেই 6টি পেপার কি কি? একটি মেজর, একটি মাইনর, একটি মাল্টিডিসিপ্লিনারি, একটি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এইসি, একটি এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং একটি ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স। এবার কোনটা কত নাম্বারের সেটাও এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক। তোমাদের মেজর হবে 75 নাম্বারের, এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো, মেজর 75 নাম্বারের। তার মধ্যে 60 নাম্বার তোমাদের রিটেন এক্সাম হবে এবং 15 নাম্বার তোমাদের ইন্টারনাল। মাইনরটাও তাই, 75 মার্কসের হবে বা 75 নাম্বারের হবে, 60 নাম্বারের লেখা এবং 15 নাম্বারের ইন্টারনাল। কলেজ অনুযায়ী ডিপেন্ড করবে ইন্টারনালগুলো তারা কিভাবে নেবে। এরপর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, যেটাকে তোমরা এমডিসি বলো। সেই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের পরীক্ষা হবে মোট 50 নাম্বারের, যার 40 নাম্বারের হবে লেখা পরীক্ষা, 10 নাম্বারের ইন্টারনাল পরীক্ষা। এরপর আসছি এইসির কথায়, সেখানেও মোট যে সংখ্যা পরীক্ষার সেটা হচ্ছে 50, অর্থাৎ মোট মার্কস যেটা সেটা 50। তোমাদের লেখা পরীক্ষা হবে 40 নাম্বারের এবং ইন্টারনাল হচ্ছে 10 নাম্বারের। এরপর যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা আবার পরীক্ষা হবে 50 নাম্বারের, যার মধ্যে 40 হচ্ছে লেখা এবং 10 নাম্বার ইন্টারনাল। সবশেষে ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসসি, মোট পরীক্ষা হবে 100 নাম্বারের, তার মধ্যে হচ্ছে 60 নাম্বারের লেখা পরীক্ষা, 20 নাম্বারের প্রজেক্ট এবং 20 নাম্বারের ইন্টারনাল। অর্থাৎ দেখা যাচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোট পরীক্ষা দিতে হবে 400 নাম্বারের। এবার আমরা দেখব যে এই যে তোমাদের মেজর কোর্স ইতিহাসের, সেই মেজর কোর্স এবং এসএসসিতে ইতিহাসের কোন কোন বিষয়গুলো আছে এবং কি কি বিষয় তোমাদেরকে মেজর কোর্সের জন্য পড়াশোনা করতে হবে। তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রির মেজর কোর্সে আছে হিস্ট্রি অফ এনসেন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন, অর্থাৎ প্রাচীন বিশ্বের ইতিহাস তোমাদেরকে পড়াশোনা করতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য। তার মধ্যে কোন কোন টপিক আছে? তোমরা জানো যে তোমাদের সিলেবাসটি 5টি ইউনিটে বিভক্ত। সেই 5টি ইউনিট কি কি? তোমাদের ইউনিট 1-এ আলোচনা করা হয়েছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন, ইজিপ্ট সিভিলাইজেশন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আর্ট, আর্কিটেকচার অ্যান্ড রিলিজিয়ান। অর্থাৎ বাংলায় অনুবাদ করলে এটা এমন হবে, মিশরীয় সভ্যতা, তার রাজনৈতিক অগ্রগতি, শিল্পকলা, ভাস্কর্য এবং ধর্মীয় বিষয়বস্তু সমূহ। এটা ইউনিট 1-এ। আমরা ইউনিট 2-এ কি দেখব? ইউনিট 2-এ দেখছি হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, মেসোপটেমিয়া সিভিলাইজেশন অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরিয়ান, ব্যাবিলনিয়ান, আসিরিয়ান সোসাইটি, রিলিজিয়ান, আর্কিটেকচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এডুকেশন। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে আমরা মেসোপটেমিয়া সভ্যতাতে 4টি সভ্যতার ছাপ দেখতে পাই বা 4টি জাতিগোষ্ঠীর ছাপ আমরা দেখতে পাই, সুমেরিয়ান, ব্যাবিলনিয়ান, আক্কাদিয়ান ও আসারিয়ান।
তার মধ্যে তোমাদের তিনটে অর্থাৎ সুমেরিয়ান, ব্যাবিলনিয়ান ও আশিরিয়ান এই তিনটে সমাজ ব্যবস্থার বা তিনটে সময়কালের জাতিগোষ্ঠীর শাসনের সময়কালের সমাজ, ধর্ম, স্থাপত্য ভাস্কর্য, প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। ইউনিট 3। ইউনিট 3-তে আমরা দেখব চাইনিজ সিভিলাইজেশন, পলিটি, সোসাইটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা চৈনিক সভ্যতার ক্ষেত্রে দেখব তার রাজনৈতিক, সামাজিক, বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিক। ইউনিট 4। ইউনিট 4 হচ্ছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন, প্যারিসিয়ান সিভিলাইজেশন, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কন্ডিশন। অর্থাৎ আমরা এখানে দেখব পারসিক সভ্যতার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা। আমি যে সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করছি তার প্রতিটা ছত্রে একটি জিনিস খুব কমন, এখন একটা ইউনিট বাকি আছে, তার আগেই বলছি যে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ বিশ্বের যে ইতিহাস, অর্থাৎ প্রাচীন বিশ্বের যে ইতিহাস তার কথা আলোচনা করছি। অর্থাৎ আমরা যে দিকগুলো আলোচনা করছি সেটা কিন্তু সেই প্রাচীন বিশ্বের ইতিহাসের পরিপ্রেক্ষিতে। আমরা কি বারবার আলোচনা করছি এখানে এনসেন্ট, এই কথাটা মাথায় রেখে তোমরা পড়াশোনা করবে। তোমাদের ইউনিট 5 হচ্ছে ক্লাসিক্যাল গ্রিস, এজ অফ হোমার, ইভলিউশন অফ ক্লাসিক্যাল গ্রিস, এথেন্স, স্পার্টা, গ্রিস। অর্থাৎ তোমাদের ধ্রুপদী যুগের বা ধ্রুপদী গ্রিসের কথা এখানে আলোচনা করতে বলা হয়েছে। ধ্রুপদী গ্রিস মানে কি? হোমারের সময়ের গ্রিস, যেখানে আমরা এথেন্স, স্পার্টার কথা জানতে পাচ্ছি। এছাড়া আমরা এখানে পড়ছি পার্সিয়ান ওয়ার, পেলোপনেশিয়ান ওয়ার, অর্থাৎ পার্সিয়ান যুদ্ধ এবং পেলোপনেশিয়ার যুদ্ধ। দ্য পেরিক্লিয়ান এজ ইন গ্রিস, গ্রোথ অফ স্টেট অ্যান্ড সোসাইটি। তোমাদের এই সময় গ্রিসের সমাজ এবং রাষ্ট্র কেমনভাবে এগিয়েছে, এই সময় গ্রিসের সমাজ এবং রাষ্ট্র কেমনভাবে এগিয়েছে। আর্ট, কালচার, লিটারেচার, ড্রামা, স্পোর্টস অ্যান্ড ফিলোসফি। এই সময়কার সংস্কৃতি, শিল্পকলা, তোমাদের শিক্ষা ব্যবস্থা, সাহিত্য, নাটক, খেলাধুলা এবং দর্শন কেমন ছিল। এই ছিল তোমাদের 5টা ইউনিট তোমাদের ইতিহাস মেজরের ক্ষেত্রে। এরপর আমরা আলোচনা করব এসএসসি সম্পর্কে। যদি আমরা এসএসসির দিকে যাই, এসএসসি তোমাদের এবারের টপিকটা খুব মজাদার এবং খুব ভালো একটি টপিক, সেটা হচ্ছে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম। আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম, সেখানে তোমাদের যে সিলেবাস সেটা 4টে ইউনিটে বিভক্ত, তোমরা প্রত্যেকে জানো। তার 2টো ইউনিট আর্কাইভ সম্পর্কে এবং 2টো ইউনিট মিউজিয়াম সম্পর্কে। ইউনিট 1-এ যেগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে ডেফিনেশন অফ আর্কাইভস অ্যান্ড অ্যালাইড টার্মস লাইক মনুস্ক্রিপ্ট, ডকুমেন্টস, রেকর্ডস, লাইব্রেরি। অর্থাৎ তোমরা এখানে আর্কাইভস কি, সেখানে কোন কোন জিনিস রাখা যায়, মানে সেখানে যে জিনিসগুলো রাখা যায় যেমন হচ্ছে মনুস্ক্রিপ্ট অর্থাৎ তোমাদের লিপি, ডকুমেন্টস অর্থাৎ বিভিন্ন রকম তথ্যাদি জিনিসপত্র, ডাটা যেগুলো আর কি, রেকর্ডস, লাইব্রেরি, এই যে কথাগুলো যেগুলোর সাথে আমাদের আর্কাইভস যুক্ত, সেই কথাগুলোর সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ফিজিক্যাল ফর্মস অফ আর্কাইভস মেটেরিয়ালস লাইক ক্লে ট্যাবলেটস, স্টোন ইনস্ক্রিপশন, মেটাল প্লেটস, প্লাম লিভস, পেপার রেকর্ডস, ফটোগ্রাফিস, ক্যাট্রিওগ্রাফিক রেকর্ডস, ফিল্ম, ভিডিও টেপস অ্যান্ড আদার ইলেকট্রনিক রেকর্ডস। অর্থাৎ এখানে যেগুলোর কথা আমরা বলছি, মাটির একটি সারফেস তৈরি করা হলো, সেই সারফেসের ওপর লেখা বিভিন্ন ধরনের লিপি, তারপর হচ্ছে তোমাদের পাথরের ওপর তৈরি লিপি, বিভিন্ন রকম মেটাল অর্থাৎ ধাতব লিপি, তারপর হচ্ছে ধরো তোমাদের তাল পাতার ওপর লেখা লিপি, বিভিন্ন রকম পেপারের ওপর, মানে যেরকম আজকেকার দিনে আমরা পেপারে লিখি তার ওপর বিভিন্ন রকম রেকর্ডস যেগুলো লেখা থাকে, অর্থাৎ বিভিন্ন তথ্যাদি যেগুলো পুরনো তথ্যাদি লেখা থাকে সেগুলো। ফটোগ্রাফি অর্থাৎ যেগুলো তোমরা ছবি, যেটা জানো তোমরা যে ছবি, বিভিন্ন ধরনের ক্যাটেওগ্রাফিক রেকর্ডস, ফিল্ম মানে হচ্ছে ধরো বিভিন্ন রকম জিনিস রেকর্ড করে রাখা হয়েছে যেগুলো ইতিহাসের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো। ভিডিও টেপস, এখন তো সিনেমার জন্য আলাদা আর্কাইভসও বানানো হয়। ভিডিও টেপস অর্থাৎ যেগুলোর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ কিছু নথি ভিডিও করে রাখা হয়েছে সেই টেপগুলোকে। এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক রেকর্ড, এখন তোমার আজকালকার যুগে যে এসএসডি কার্ড বা মেমোরি কার্ড সেগুলোকে আমরা সংরক্ষণ করে রাখি, সেগুলোর যে কীভাবে সংরক্ষণ করে রাখা হয় বা কীভাবে সংরক্ষণ করা হয়, কেন এগুলো সংরক্ষণ করা হয় নিয়েও আমরা আলোচনা করব। ইউনিট 2-এ আমরা আলোচনা করছি টাইপস অফ আর্কাইভস, অর্থাৎ কোন কোন ধরনের আর্কাইভস হয়। হিস্ট্রি অফ আর্কাইভস, আর্কাইভসের ইতিহাসটা কি। হিস্ট্রি অফ সেটিং আপ অন আর্কাইভস ইন ইন্ডিয়া, সাম স্পেসিফিক এক্সাম্পল লাইক ন্যাশনাল আর্কাইভস নিউ দিল্লি অ্যান্ড রিজিওনাল এক্সাম্পল অফ লোকাল আর্কাইভস।
অর্থাৎ আমরা এখানে উদাহরণ দিয়ে আলোচনা করব যে আমাদের ন্যাশনাল আর্কাইভস যেটা আমাদের দিল্লিতে আছে এবং বিভিন্ন লোকাল আর্কাইভস, যেমন তোমাদের জেলা কোর্টে একটা লোকাল আর্কাইভস আছে, জেলা কোর্টে বিভিন্ন রকম রায় নিয়ে সেখানে আর্কাইভস করে রাখা হয়েছে, সেরকম লোকাল কোনো আর্কাইভসের কথা জানা থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইউনিট 3তে আমরা যেরকম বলেছিলাম মিউজিয়াম নিয়ে আলোচনা করব, ডেফিনেশন অফ মিউজিয়াম দেখতে পাবো এখানে। এছাড়া আমরা দেখতে পাবো এইমস, ফাংশন, হিস্ট্রি অফ মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়াম কেন প্রতিষ্ঠা হয়েছে, এর কার্যকারিতাটা কি এবং এর ইতিহাসটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হিস্ট্রি অফ সেটিং আপ মিউজিয়াম ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ টু ইন্ডিয়া মিউজিয়াম, ক্যালকাটা ন্যাশনাল মিউজিয়াম। আমরা যে মিউজিয়াম জিনিসটা দেখতে কেমন হয় বা মিউজিয়াম জিনিসটা কিভাবে রাখা হয়েছে বা কিভাবে রাখা হয় তার একটা রেফারেন্স নিচ্ছে আমরা কোথা থেকে, যে ইন্ডিয়ান মিউজিয়াম ক্যালকাটা, আমাদের তোমরা জানো যে কলকাতায় আমাদের জাতীয় জাদুঘর আছে, তার ক্ষেত্রে তার কথাটা আমরা আলোচনা করব এখানে। এছাড়া আমাদের ইউনিট 4-এ আমরা আলোচনা করছি টাইপস অফ মিউজিয়াম অ্যান্ড এমার্জেন্স অফ নিউ মিউজিয়াম অ্যান্ড অ্যালাইড ইনস্টিটিউশন। আমরা এখানে আলোচনা করব যে কত রকমের মিউজিয়াম আছে এবং কোন কোন প্রতিষ্ঠানের সাথে তারা থাকে, কেন সেগুলোকে রাখা হয়, এগুলো আলোচনা করব। আমরা এখানে আলোচনা করব মেটেরিয়াল কালেকশন, কনজারভেশন, প্রিজার্ভেশন অ্যান্ড দেয়ার পলিসিস, এথিক্স অ্যান্ড প্রসিডিওর। আমরা দেখবো এখানে এই চ্যাপ্টারটার মধ্যে কিভাবে আমরা জিনিসপত্রগুলোকে সংরক্ষণ করব, কিভাবে সেগুলোকে আমরা খুঁজে পাবো, তার কি কি নিয়ম আছে অর্থাৎ এথিক্স, কি কি প্রসেস সেগুলোকে আমরা সংরক্ষণ করব ইত্যাদি সব কিছু আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করব। এছাড়াও আমরা দেখবো এখানে মিউজিয়াম অ্যান্ড সোসাইটি, এক্সিবিশন, পাবলিক রিলেশন, অর্থাৎ সমাজের প্রতি মিউজিয়ামের ভূমিকাটা কি, সমাজে কেন মিউজিয়ামের দরকার, এটা আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব কেন একটি মিউজিয়ামের এক্সিবিশন দরকার, অর্থাৎ মিউজিয়াম কেন দরকার, যার মানে এই সাজানোর যে মিউজিয়াম কেন আমাদের দেখতে যাওয়া দরকার, বা এরকম সাজিয়ে গুছিয়ে সবাই কাছে প্রেজেন্ট করার দরকারটা কি, এক্সিবিশনের দরকারটা কি, এবং পাবলিক রিলেশন, এই যে মিউজিয়ামের প্রতিষ্ঠা বা মিউজিয়ামে থাকা এটা পাবলিক অর্থাৎ আমাদের মতো জনসাধারণের কোন কোন কাজে লাগে এই মিউজিয়াম ইত্যাদি আমরা সব কিছুই আলোচনা করব এই সিলেবাসের মধ্যে। তোমরা যারা এই ভিডিওটি বর্ধমান বা তার আশেপাশে থেকে দেখছো, যাদের মনে হচ্ছে অনলাইন অথবা অফলাইন গিয়ে কুণাল স্যারের সাথে যোগাযোগ করে টিউশন নেওয়া উচিত, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমাদের টিউশন চলে। অ্যাডমিশন চলছে সেকেন্ড সেমের, তোমরা যোগাযোগ করলে অবশ্যই আমি তোমাদের অ্যাডমিশন নিতে পারবো, তবে আগামী মাস থেকেই অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। তাই যদি কেউ অ্যাডমিশন নিতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করো 8944969755 এই নাম্বারে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, তাদেরকেও জানার সুযোগ করে দাও যে তাদের সিলেবাসের বিষয়বস্তু ঠিক এক্স্যাক্টলি কী। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আবারও বলছি তোমরা অনেকেই ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এইটুকুই।